করার জন্য, হয়তো ভিউ ব্যবসায়ী, ও হচ্ছে সর্বোচ্চ ভিউ ব্যবসায়ী। আমি কিন্তু আগের মতো কাজ করি না, আমি এখন বিজনেস করি। ও খায় হচ্ছে ফেসবুকে ভিডিও বানায়, পেজের থেকে ডলার আসে, এই মুভমেন্টে চলে। আলম হাসানকে চরমভাবে ধোলাই করছে ইমরান ভিপি ও সুমাইয়া। দেখুন ভিডিওটি, কি ভাবে তাকে অপমান করে, অপদস্থ করে। ইমরান ভিপি এবং সুমাইয়া দুজনেই বলে আলম হাসান এবং শর্মিলাকে নিয়ে। মেয়েকে বিয়া করে ওই নারায়ণগঞ্জ, ওই উনে ওই এলাকার মেয়ের বিয়া করে নাকি। আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আলম হাসান রে, ও ও যদি ও নেক্সটে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক, ওই ওর এলাকায় বিয়া করে দেখা দিব, ও যে এলাকায় থাকে। দোষ কিন্তু আলম হাসানের, কারণ প্রথমেই সে মুখ খুলেছিল তার স্ত্রীর সাথে নাকি সম্পর্ক রয়েছে সুমাইয়ের জামাই ইমরান ভিপির, কিন্তু কথা কিন্তু মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। শর্মিলার সাথে কথা বলেছিল ইমরান ভিপির স্ত্রী সুমাইয়া। ওর বউ কি করছে, আলম হাসানের বিষয়ে অনেক কথাই বললো আর কি, যে ওর হাজবেন্ড কেমন কেমন ব্যবহার করে, ওর ইউজ করতেছে, এইসব ব্যাপারে কথা হয়েছে তার সাথে। তো ওই যে আলম হাসান যে মানে উনি মনে করছে কি যে আমার হাজবেন্ড মনে কথা বলছে, আমার আইডি তো এটা আমার নাকি সুমাইয়া। কাপল ব্লগাররা এমনই, তারা একজনের দোষ আরেকজনে বলবে, ওর দোষ এ বলবে, এর বউ ভালো না ওর বউ ভালো, এমনই উল্টাপাল্টা কথা বলে এই কাপল ব্লগাররা। তার প্রমাণ এই ভিডিওতে। আমি নাকি ওর সংসার ভাইকে দিচ্ছি। হাস্যকর বিষয় যে ও আমার ভাষায় দেয়, মানে ওই যে ও বলে কি ওর বউয়ের সাথে রাত্রে 12টার দিকে কথা বলছে, 12টার দিকে কথা বলছে, সুমাইয়া নিজেই কথা ইমরান ভিপি একটু অহংকার করে ফেলেছে। সে বলেছে শর্মিলা নাকি তার বাসার কাজের মেয়ের থেকেও মানে নিচে, অর্থাৎ সুন্দর না। এমনটা না করলেই পারতো। একজন মানুষকে নিয়ে এইভাবে কথা বলাটা কখনো বোধগম্য নয়। এলাকায় বিয়ে করে দেখা, ওরে একজন একটা মেয়ে দিবে না। ও টাকা থাকলে কি হয়, বর্তমানে টাকা দেখে মেয়ে দেয় না। আমি একটা কথা বলি যে আলম হাসান যেহেতু এত ভালো, তাহলে ওর বউ অন্য ছেলের সাথে কেন পরকিয়া করবে আর কেন চলে যাবে? আর তার নাকি শুনছি 2 মাসের নাকি এটা মানে বাচ্চা ছিল তার পেটে, নাকি ওই বাচ্চাটা নাকি এই আলম হাসান বলে যে শর্মিলা নাকি ইচ্ছা করে নষ্ট করছে। কেন নষ্ট করবে? একটা তো বাচ্চা একটা মেয়ের পেটে আসলে তো সে